আসসালামু আলাইকুম। লাস্ট কয়েকদিনে আমি আপনাদের কাছ থেকে সবথেকে যে কোয়েশ্চনটা বেশি পেয়েছি, সেই কোয়েশ্চনটা হচ্ছে জাপানে একজন স্টুডেন্টের মান্থলি আসলে কত টাকা খরচ যায় এবং কোন খাতে কত টাকা খরচ যায়। আমি আজকে মূলত এই কোয়েশ্চনটারই উত্তর দেওয়ার চেষ্টা করব। তার আগে একটা কথা বলে রাখি যে ব্যক্তিভেদে, ব্যক্তির চাহিদা ভেদে এবং জাপানের বিভিন্ন শহর ভেদে এই খরচটা একটু কম বেশি হয়ে থাকে। তাহলে কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আমি মূলত আমার যে মাসিক ব্যয় এইটা দিয়ে আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব, কে কোন সিটিতে আসতেছেন অথবা কে কোন সিটিতে আসেন সেইটার সাথে একটু সামঞ্জস্য করে নেবেন। মোটামুটিভাবে আপনি আপনার মাসিক ব্যয় সম্পর্কে একটা ধারণা করতে পারবেন। তাহলে প্রথমে মোটা অঙ্কে যে ব্যয়টা হয় এটা হচ্ছে জাপানে রুম ভাড়া। আমি গাক্কর ডরমিটরিতে থাকার কারণে আমার রুম ভাড়াটা তুলনামূলক একটু বেশি, কারণ আমার গাক্কর রুল হচ্ছে এক রুমে একজন থাকতে পারবে। আমার রুম ভাড়া হচ্ছে 33,850 ইয়েন। তার সাথে আমার যে খরচ দিতে হয় প্রতি মাসে গ্যাস বিল বাবদ প্রায় 5 থেকে 6 হাজার ইয়েনের মতো, মোটামুটি 6 হাজার ইয়েনই বলা চলে। তাহলে সে জায়গায় ছিল 34,000, গ্যাস বিল হচ্ছে 6 হাজার, তাহলে 40,000 ইয়েন। এবং আমার কারেন্ট বিল যেটা দিতে হয়, কারেন্ট বিলটা প্রায় 2.5 থেকে 3 হাজার ইয়েনের মতো আসে। তাহলে এটা 2,500 ইয়েনই ধরি, 42,500। গ্যাস বিলটা আমার তুলনামূলক বেশি আসে, এটার কারণ আমার জানা নেই। আমি গ্যাস দিয়ে শুধু পানি গরম করার জন্য গিজারটা ইউজ করি, আর আমার রান্না বান্না সকল কাজে বিদ্যুতেরই ইউজ করা হয়। এরপরে যে খরচটা আসতেছে সেটা হচ্ছে মোবাইলের যে সিমের বিলটা। এটা আমি রাকুতেনের আনলিমিটেড সিমের অফারটা ইউজ করি। এটা মোটামুটিভাবে 3,000 টাকা বা 3,000 ইয়েন আসে, তাহলে হচ্ছে 45,000 ইয়েন। এইটা ছিল মোটামুটিভাবে রুম বাবদ বা আলাদা যে খরচটা এটা। এরপরে যে খরচটা আসে, আমি যদিও নর্মালি বাইরের রেস্টুরেন্টে কখনো খাওয়া দাওয়া করি না, তারপরেও বের হইলে হঠাৎ মনে করেন একটা কফি হোক, একটা চা হোক, মাঝে সাঝে কোকা কোলা বা স্প্রাইট যেটাই হোক, বা হালকা শুকনা জাতীয় কোনো খাবার, এটাও খাইতে হয়। জাপানের সব কিছুর দাম একটু বেশি হওয়াতে এইটাও দেখা যায় মোটামুটিভাবে 5-7 হাজার ইয়েন প্রায় চলে যায়। তার মানে সেই জায়গায় ছিল 45,000 ইয়েন, আর প্রায় 5,000 ইয়েনই ধরেন, 50,000 ইয়েন। এরপর আসতেছে আমার মাসিক খাবারের খরচ। আমি মাসে 10 কেজির মতো প্রায় চাউল খাই। প্রতি 5 কেজির প্যাকেট আমি 3800 টাকা দিয়ে কিনি। তাহলে 2টা প্যাকেট গেলে প্রায় 7,500-এর মতো যাচ্ছে। তাহলে 50 আর 7.5, 57,000-এর মতো বা 57,500, যেটাই হোক। জাপানের সবজির দামটা, পেঁয়াজ সবজি এইগুলা দামটা অনেক বেশি। আমার এইটাও প্রায় 5 থেকে 7 হাজার টাকার মতো যায়। তার মানে 57,000 আর 7,000, 64,000 বা 63,000 যেটাই হোক, এটা যাচ্ছে। এরপরে যে খরচটা আসে মাছ মাংস, এটা তুলনামূলক একটু কমই যায়, আহামরি বেশি দাম না, এটা 3-4 হাজারের মতো যায়। তার মানে দেখা যাচ্ছে যে 65-66 হাজার টাকার মতো এটা টোটালে যাচ্ছে। আরও কিছু ব্যক্তিগত খরচ থাকতে পারে, আর কি অ্যাপ্রক্সলি 70-এর কাছাকাছি যাচ্ছে। এটা ফিক্সড একটা, এটা যাচ্ছেই প্রতি মাসে। ইভেন অনেকের একটু এর থেকে বেশি যাবে। ট্রান্সপোর্টেশন বা পরিবহন খরচ যেটা আছে, আমি সাইকেলে আমার গাক্কুতে এবং যে জায়গায় যে রেস্টুরেন্টে জব করি ওই জায়গায় সাইকেলেই যাওয়া যায়, আমার পরিবহন কষ্টটা লাগে না, এটা বেঁচে যায়। এটা অনেকের 5, 10, 15 হাজার টাকা পর্যন্ত হইতে পারে। তাহলে এই খরচটা আমার বেঁচে যায়। আরও কিছু এডিশনাল এক্সট্রা খরচ আছে। অনেক সময় কোথাও ঘুরতে যাওয়া হয় ফ্রেন্ডরা মিলে মাসে একটু আড্ডা দেওয়া হয়, এই জায়গায়ও প্রায় 4-5 হাজার টাকার মতো যায়। তার মানে মোটামুটিভাবে যদি বলা যায় একজন স্টুডেন্টের মান্থলি 70 থেকে 80 হাজার ইয়েন মোটামুটিভাবে যাবেই। এটা থেকে কোনোভাবে কম যাওয়ার চান্স তেমন নাই। তবে যদি খুব কেউ একটু কাটসাট করে চলে, তারপরেও 65-70 হাজার ইয়েন এটা যাবে। এর নিচে মোটামুটি খুবই কম সম্ভাবনা যাওয়ার। আশা করি আপনি যে সিটিতে আসবেন অথবা যে সিটিতে বর্তমানে আছেন, আমার এই খরচের সাথে মোটামুটিভাবে একটু সামঞ্জস্য করে নিলে আপনি আপনার কত টাকা খরচ হবে মান্থলি এটা বুঝতে পারবেন। শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।